আসসালামু আলাইকুম গাইস, আমি সাথে আছি নাইমুল ইসলাম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লারাভেল নিয়ে কথা বলবো। সো লারাভেল কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে আপনার পিসিতে সেট আপ করতে হয়, ফুল প্রসেসটি আমি এই ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, সো আপনি সাথেই থাকবেন। প্রথমে লারাভেল নিয়ে যদি কাজ করতে হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনাকে পিএইচপি জানতে হবে। পিএইচপির বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাকে জেনে আসতে হবে, এবং পিএইচপি ওপি বিষয়গুলো আপনাকে ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাকে জেনে আসতে হবে। সেহেতু আপনার জন্য লারাভেলটা খুব ইজি হবে। ঠিক আছে, বুঝতে খুব বেশি একটা সমস্যা হবে না। সো আই থিঙ্ক আপনি লারাভেল পিএইচপি বেসিক ফান্ডামেন্টালগুলো জেনে আসছেন। সো এখন আপনি চাচ্ছেন যে কীভাবে লারাভেল ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করতে হয়, সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। সো সাথেই থাকবেন। প্রথমে লারাভেল নিয়ে কাজ করতে হলে আপনাকে আপনার পিসিতে অবশ্যই জ্যাম সফটওয়্যার অ্যান্ড হচ্ছে কম্পোজার ইনস্টল থাকতে হবে। আপনি যদি আপনার পিসিতে যদি জ্যাম না থাকে আর হচ্ছে কম্পোজার না থাকে, তাহলে আপনি এখানে জ্যাম্পের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে আপনি লেটেস্ট ভার্সনটা আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে, 8.2.4 এটা ডাউনলোড করবেন। আপনি যদি 64 বিটের ইউজার হয়ে থাকেন অবশ্যই এটা ক্লিক করে, উইন্ডোজ ইউজার হয়ে থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। আর হচ্ছে লিনাক্সের জন্য এটা, আর ওএস এক্স এটার জন্য এটা। ঠিক আছে, আর হচ্ছে ডাউনলোড করার পরে দেন আসবেন কম্পোজারে। ঠিক আছে, কম্পোজার ডাউনলোড লিখে সার্চ করলে এমন একটা ওয়েবসাইট চলে আসবে। আসার পরে জাস্ট কম্পোজার setup.exe এখানে ক্লিক করলে, ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করলে ফাইলটা কী হবে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হচ্ছে, রাইট। সো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনার যদি আমি এই লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, ওখানে ক্লিক করে জাস্ট এখানে চলে আসবেন যদি ইনস্টল করা না থাকে। ঠিক আছে, আর যদি থাকে তাহলে তো অনেক ভালো। সো এখন ধরে নিচ্ছি ইনস্টল হওয়ার পরে আপনারা জাস্ট কী করবেন, ইনস্টল করে ফেলবেন। আর যদি ইনস্টল করতে কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনস্টল করে দেখিয়ে দেবো কীভাবে ইনস্টল করতে হয়। অথবা ইউটিউবে লিখে সার্চ করবেন হাউ টু ইনস্টল জাম্প, তাহলে অনেক রিসোর্স পেয়ে যাবেন। আশা করি ওখান থেকে দেখে ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, সো ইনস্টল করার পর জাস্ট আপনারা জ্যাম লিখে সার্চ করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই ইনস্টল করার সময় জ্যাম সফটওয়্যারটাকে আগে ইনস্টল করবেন, দেন হচ্ছে কম্পোজারকে ইনস্টল করবেন। ঠিক আছে, সো তাহলে জ্যাম্প ইনস্টল করার পরে পিএইচপি নামে একটা থাকবে, php.exe, ওখানে ওই পাথটা আবার কম্পোজারে ধরিয়ে দিতে হবে। ঠিক আছে, তার জন্য আপনাকে অবশ্যই জ্যাম্প সফটওয়্যারকে আগে ইনস্টল করতে হবে, দেন হচ্ছে কম্পোজারকে ইনস্টল করতে হবে। তো এখন আসি, ধরে নিচ্ছে আপনি ইনস্টল করে ফেলছেন। ইনস্টল করার পরে জাস্ট আপনি এখানে টাইপ করবেন xampp। ঠিক আছে, জ্যাম লিখে টাইপ করলে আপনার সামনে হচ্ছে জ্যাম চলে আসবে। আর যদি না আসে, ঠিক আছে, এভাবে সার্চ করার পর যদি না আসে তাহলে কি করবেন, তাহলে আপনি চলে যাবেন আপনি যেখানে ওই সফটওয়্যারটাকে ইনস্টল করছেন সেই ড্রাইভে চলে যাবেন। আমি হচ্ছে ডি ড্রাইভে আমি ইনস্টল করছি। সো এখানে আমি জ্যাম্পের ভিতর চলে গেলাম, জ্যাম্পের ভিতর থেকে। ওকে, সো এখানে আসার পরে জাস্ট নিচে স্ক্রল করবেন। আসার পরে দেখতে পাচ্ছেন যে জ্যাম কন্ট্রোল .exe। ঠিক আছে, এটার উপর ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করার পরে এমন একটি প্যানেল আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার কী করবেন, তো এভাবে তো বারবার ওপেন করা যায় না। জাস্ট আপনি এটা কী করবেন, জাস্ট এখানে একটু রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেন হচ্ছে আপনারা পিন টু টাস্ক বার, আচ্ছা, রাইট ক্লিক করলে এখানে যেমন হচ্ছে পিন ফ্রম টাস্ক বার। ঠিক আছে, সো এমন একটা লেখা আসবে। আসার পরে জাস্ট এটার উপর ক্লিক করলে জাস্ট এখানে টাস্ক বারে চলে আসবে জ্যাম কন্ট্রোলটা। ঠিক আছে, আসার পরে আমি এখন এখানে যদি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে জ্যাম কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়েছে। ঠিক আছে,
সো ওপেন করার পরে জাস্ট আমি এখন এটার ভিতরে চলে গেলাম, এক্সপ্লোর থেকে ভিতরে যাওয়ার পরে জাস্ট htdocs-এ যাব। ঠিক আছে, htdocs-এ যাব। htdocs-এ যাওয়ার পরে আমি যেখানে আমার লারাভেল প্রজেক্টটা ইনস্টল করতে চাই, তো আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে htdocs-এর ভিতরে। সো আপনার একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে জাস্ট ওটার ভিতরে চলে যাবেন। সো আমি এটার ভিতরে আসলাম, আসার পরে আমি এখানে কি বলে লারাভেলটা ইনস্টল করব। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে একটা নিউ ফোল্ডার নিলাম। ঠিক আছে, নিউ ফোল্ডার নিলাম, দেন এটার ভিতরে চলে গেলাম। আপনি আপনার ইচ্ছা শুধু আপনার htdocs এটার ভিতর থাকলেই হবে, এটার ভিতরে থাকলেই হবে, আপনি যেখানে ইচ্ছে তৈরি করতে পারেন ফোল্ডার ক্রিয়েট করে। সো এখন আসি আমরা গুগল ক্রোমে যদি চলে যাই, এখানে গুগল ক্রোমে আসার পরে একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে লারাভেল লিখে সার্চ করব, laravel.com লিখে সার্চ করার পর এমন একটা ইন্টারফেস আসবে, আসার পরে জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর জাস্ট এখানে ভার্সন, আপনি যে ভার্সন আপনি ইনস্টল করতে চাচ্ছেন সেই ভার্সনটা সিলেক্ট করবেন। সো আমি লেটেস্ট ভার্সনকে আমি ইনস্টল করতে চাচ্ছি, যেমন Laravel 10। সো এটাই সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমি ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলেশনে ক্লিক করার পরে জাস্ট নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে আপনারা এই কমান্ডটি কপি করবেন। ঠিক আছে, এই কমান্ডটি কপি করবেন। কপি করার পরে জাস্ট আপনারা যেখানে ইনস্টল করতে চাচ্ছেন, যেমন হচ্ছে আমি কোথায় আছি, জ্যাম্পের ভিতরে, htdocs-এর ভিতরে লার্ন উইথ নাইম প্লাস নিউ ফোল্ডার। ঠিক আছে, তো এটার ভিতরে আছি আমি। এটার ভিতরে থাকা অবস্থায় আপনি জাস্ট একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে গিট ব্যাশ হেয়ার, ঠিক আছে, গিট ব্যাশে ক্লিক করবেন। আপনার যদি গিট ব্যাশ না থাকে তাহলে আপনি কি করবেন, জাস্ট এটার উপরে একটা সিলেক্ট করবেন, মানে ক্লিক করবেন, করার পরে সিলেক্ট হয়ে যাবে অটো। দেন হচ্ছে সিএমডি লিখে প্রেস করবেন, সিএমডি। ঠিক আছে, সিএমডি লিখে প্রেস করার পরে এমন একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। আসার পরে জাস্ট আপনি রাইট ক্লিক করবেন। ঠিক আছে, রাইট ক্লিক করলে এটা অটো পেস্ট হয়ে যাবে, বুঝছেন। এখন এটা কিন্তু আমরা এই প্রজেক্টটি কিন্তু আমরা কম্পোজারের মাধ্যমে ডাউনলোড করতেছি, মাস্ট বি আপনার কম্পোজার ইনস্টলেড থাকতেই হবে। ঠিক আছে, এখন যদি আমি দেখাই, সরি, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমাদের কম্পোজার ভার্সন কত, কম্পোজার হাইফেন ভি। ঠিক আছে, কম্পোজার হাইফেন ভি লিখে যদি আমি এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন যে এখানে কম্পোজারের ভার্সন হচ্ছে 2.5.8। ঠিক আছে, সো আপনার যদি পিসিতে কম্পোজার ইনস্টল থাকে তাহলে এমন একটা ইন্টারফেস আসবে যে কম্পোজারের ভার্সন চলে আসবে। ঠিক আছে, সো ভার্সন চলে আসার পরে তাহলে বুঝতে পারবেন যে আপনার পিসিতে ফুললি সাকসেসফুলি কম্পোজার ইনস্টল হয়েছে। আর যদি না হয় তাহলে এমন আসবে না। ঠিক আছে, এরর দেবে। এখন দেখি আমার সিস্টেমে পিএইচপি ভার্সন কত দেওয়া। আপনারা যদি জ্যাম্প সফটওয়্যারকে ইনস্টল করেন তাহলে পিএইচপি ভার্সনটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। PHP-V যদি দেই তাহলে দেখতে পাবেন যে হচ্ছে 8.2.4। ঠিক আছে, সো যদি জ্যাম্প ইনস্টল করেন তাহলে এমন একটা ভার্সন আপনার সামনে চলে আসবে। সো আই থিঙ্ক আপনার সব কিছু ওকে। সো এখন আমরা কী করবো, লারাভেল ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করবো। তার জন্য আমি আমার যে কপি করছিলাম ওইটা কমান্ডটা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট আমি এখানে কী করছি, এই যে এক্সাম্পল অ্যাপ, ঠিক আছে, এক্সাম্পল অ্যাপ, এটার ভিতরে কী করব, আমি আর একটা ফোল্ডার নিব, ফোল্ডার নেব না, আমি এখানে ইনস্টল করব। তার জন্য এটা মুছে দেবো। আর যদি আমি আর একটা ফোল্ডার লিখতে চাই, আর একটা ফোল্ডারের ভিতর রাখতে চাই, সেক্ষেত্রে আমি অ্যাপ নামে নিতে পারি, অথবা আপনার ইচ্ছা আপনি যে নামে ফোল্ডারকে সেভ করতে চান, আমি অ্যাপ নামে নিলাম। ঠিক আছে, তো আমি এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ চলে আসবে। ঠিক আছে, নিউ ফোল্ডারের ভিতরে এখানে অ্যাপ চলে আসবে। এই যে অ্যাপ চলে আসছে। ঠিক আছে, অ্যাপের ভিতরে এখন কি হচ্ছে, আমার এই যে প্রজেক্টটা ইনস্টল হচ্ছে। দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটা ইনস্টল হচ্ছে অ্যাপের ভিতরে। সো এমন করে ইনস্টল হবে। তো প্রজেক্টটা ইনস্টল হতে একটু সময় লাগবে। আপনার নেট স্পিড যত বেশি থাকবে খুব তত তাড়াতাড়ি ইনস্টল হবে। নেট স্পিড স্লো থাকলে একটু সময় লাগবে। সো একটু ওয়েট করুন। সো গাইস, দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়েছে সাকসেসফুলি। সো ইনস্টল হওয়ার পরে এমন কিছু ফাইল এবং ফোল্ডার আপনারা পেয়ে যাবেন।
যাওয়ার পরে জাস্ট এখন এই প্রজেক্টটা কীভাবে রান করতে হয় সেই প্রসেসটি আমি দেখব। তো রান করতে হলে অবশ্যই আপনারা যেটা করবেন এটাও করতে পারেন যে সিডি অ্যাপ লিখলাম, তাহলে কি হলো দেখতে পাচ্ছেন যে আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকে গেলাম, ঠিক আছে। তো এটাও যদি না হয় তাহলে কি করবেন আপনারা জাস্ট এটা কেটে দিবেন, কেটে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আবার কি করবেন সিএমডি লিখে এটার ভিতরে আবার ওপেন করবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে লোকেশনটা কোথায় চলে আসছে। দেখে এখানে লার্ন উইথ নাইম প্লাস হচ্ছে স্ল্যাশ নিউ ফোল্ডার স্ল্যাশ অ্যাপ, ঠিক আছে। তার মানে আমরা অ্যাপের ভিতরে আছি, ঠিক আছে, আমরা অ্যাপের ভিতরে আছি। সো এই অ্যাপ কিন্তু এটা না, আবার এখানে আমরা যদি দেখাই এখানে অ্যাপ নামে আরেকটা কি আছে, আরেকটা ফোল্ডার আছে, ঠিক আছে। সো এই অ্যাপের ভিতরে আবার অ্যাপ, ঠিক আছে, এটা কিন্তু আলাদা। তো আমরা যদি এই প্রজেক্টটাকে এখন রান করি তাহলে রান কীভাবে করতে হয় লিখবো হচ্ছে আমরা একটু ওয়েবসাইটে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি যে কীভাবে রান করতে হয়। এখানে এই যে পিএইচপি আর্টিসান সার্ভ, ঠিক আছে, আপনি কী করবেন পিএইচপি আর্টিসান সার্ভ করবেন। তো আমি এখানে টাইপ করতেছি, তো পিএইচপি আর্টিসান সার্ভ লিখবেন, পিএইচপি আর্টিসান সার্ভ লিখে এন্টার প্রেস করবেন, ঠিক আছে। পিএইচপি আর্টিসান সার্ভ লিখে এন্টার প্রেস করলাম, তখন আপনাকে একটা ইউআরএল দিল, ঠিক আছে। সো এটাকে জাস্ট কপি করবেন, এটা সিলেক্ট করে দেন হচ্ছে রাইট ক্লিক করে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হয়ে গেল। দেন হচ্ছে আমরা আবার ব্রাউজারে চলে যাবো, ব্রাউজারে গিয়ে জাস্ট একটা নিউ ট্যাব নিব, পেস্ট করবো, ঠিক আছে, পেস্ট করে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছি যে এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসছে, মানে আমাদের প্রজেক্টটা ফাইনালি রান হয়েছে, ঠিক আছে। রান হলে এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখন দেখি আপনি যদি এখন এখানে কন্ট্রোল সি প্রেস করেন, ঠিক আছে, কন্ট্রোল সি প্রেস করেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা আর চলবে না, মানে স্টপ হয়ে গেছে। এখন যদি আমি এখানে গিয়ে রান লোড দেই, দেখতে পাচ্ছেন লোড দেই, তাহলে কিন্তু আর প্রজেক্টটা চলবে না, ঠিক আছে, প্রজেক্টটা চলবে না। এখন কিন্তু আমাদের সার্ভারটা অফ হয়ে গেছে। এখন যদি আমি আবার টপ অ্যারো প্রেস করে যদি আবার যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু আবার চালু হয়েছে। এখন কিন্তু আমি আবার যদি লোড দিলে প্রজেক্টটা চলে আসছে। সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। আর অবশ্যই আপনারা এটার ভিতরে থেকে কিন্তু আপনার কি বলে টার্মিনালটা ওপেন করতে হবে। আপনি যদি এটার বাইরে থাকেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, এটা অবশ্যই এটার ভিতরে থাকতে হবে। আর আপনি যদি গিট ব্যাশটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন গিট ব্যাশ ডাউনলোড, ঠিক আছে, গিট ব্যাশ লিখে সার্চ করবেন, দেন হচ্ছে এমন এই যে গিট ব্যাশ এটাই চলে যাবেন গিট ডাউনলোড। তো এটা আসার পরে জাস্ট আপনারা কি করবেন ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সুবিধার্থে। সো আশা করি আপনার প্রজেক্টটা ডাউনলোড করতে পারছেন, প্লাস হচ্ছে প্রজেক্টটা রান করতে পারছেন। দেন এখন কি করব আমরা এখানে একটা লগ ইন এবং রেজিস্টার সিস্টেমটা নিয়ে আসবো, ঠিক আছে, মানে অথেন্টিকেশন সিস্টেমটা আমরা এটার ভিতরে নিয়ে আসবো, মানে ইউআই সিস্টেমটা, ঠিক আছে। সো সেটা আনার জন্য আমরা কি করব আমরা আবার একটু উপরে যাব, উপরে আসার পরে জাস্ট স্টার্টার কিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। স্টার্টার কিট নামে অপশন আছে, এটা এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে ব্রিজ, ঠিক আছে, এখানে ক্লিক করব। উপরে যাব আমরা একটু, ঠিক আছে, উপরে থেকে আমরা আস্তে আস্তে নিচে স্ক্রল করব, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমরা যদি ব্রিজ ইনস্টল করি তাহলে এমন একটা ইন্টারফেস আমাদেরকে দেওয়া হবে যে লগ ইন এবং রেজিস্ট্রেশন, ঠিক আছে। সো আমরা ইনস্টল করে ফেলি, জাস্ট এটা কপি করব, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন হচ্ছে এটা তো আমরা সার্ভার রান করছি, তাই না। সো এখানে আর কোনো হাত দেওয়া যাবে না, ঠিক আছে। জাস্ট আপনার এখানে আসে আরেকটা কি করবেন আরেকটা আপনার কমান্ড ওপেন করবেন, কমান্ড প্রম্পট, যেমন হচ্ছে আমি গিট ব্যাশ নিয়ে কাজ করতেছি। সো এটা যদি আমি নিয়ে আসার পরে জাস্ট এখানে পেস্ট করলাম, যেটা কপি করলাম আমরা, পেস্ট করার পরে জাস্ট এন্টার প্রেস করলাম।
সো ব্রিজ ইনস্টল হওয়ার পরে দেন আপনারা কি করবেন, আবার এটাকে ইনস্টল করতে হবে পিস পার্টিশনের মাধ্যমে। যেমন হচ্ছে আমরা যদি পিস আর্টিসান কমান্ডের মাধ্যমে ব্রিজকে আবার ইনস্টল করি, ঠিক আছে, দেখতে পাবেন যে এখানে আমরা যদি এটা তো সার্ভার, তো এখানে আসার পরে জাস্ট আমরা কি করব, একটা পেস্ট করব যেটা কপি করছি। তো এখন আমরা কি করব, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন কতগুলো অপশন আপনার কাছে পারমিশন চাচ্ছে, আপনি কি ইনস্টল করতে চাচ্ছেন। সো আপনি যদি ব্লেড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ব্লেড, লাইভওয়ে, দেন হচ্ছে লাইভওয়ে ফাংশনাল, ঠিক আছে, রিয়াক্ট, ভিউ, এপিআই, আপনি যেটা নিয়ে কাজ করতে চান সেটাই আপনারা এখান থেকে এখানে প্রেস করবেন, ঠিক আছে। এগুলো লিখে ইন্টারপ্রেস করলে হয়ে যাবে। সো আমি আপাতত ব্লেডটাই দেখাচ্ছি আপনাদেরকে। সো BLADE ব্লেড লিখে এন্টার প্রেস করবেন, তাহলে কি হবে, আপনি কি ডার্ক মোড চান? নো, আমি ডার্ক মোড চাই না, ঠিক আছে। সো নো লিখে এন্টার প্রেস করব। দেন হচ্ছে আপনারা PHP ইউনিট মানে শূন্য প্রেস করবেন, শূন্য প্রেস করে দেন হচ্ছে এন্টার প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রিজটা আবার ইনস্টল হচ্ছে সিস্টেমে। সো ফাইনালি আমাদের ব্রিজ স্কাফোল্ডিং ইনস্টলেড সাকসেসফুলি। তো এখন যদি আমরা যদি একটু আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমরা লারাভেল এই প্রজেক্টটাকে যদি আবার একটু রিলোড দিই, সো এখানে খেয়াল করবেন যে লগ ইন এবং রেজিস্টার নামে দুটো বাটন চলে আসছে, ঠিক আছে। সো লগ ইন এবং রেজিস্টার। সো এখন যদি আমি রেজিস্টারে ক্লিক করি, রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। সো এমন একটা ব্লেড আপনার মানে কি বলে, এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেন আপনি যদি এখান থেকে লগ ইন রেজিস্টার করবেন, আপনি যদি রেজিস্টার হয়ে থাকেন তাহলে আপনি কী করবেন, এখানে ক্লিক করে আপনার আবার লগ ইনে চলে যাবেন, ঠিক আছে। সো লগ ইন করবেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তো বুঝতেই পারলেন যে কীভাবে প্রজেক্ট ইনস্টল করতে হয়, কীভাবে প্রজেক্ট রান করতে হয়, কীভাবে কম্পোজার এবং জ্যাম্প কাজ করে। সো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো ইনস্টল করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। পরবর্তী ভিডিওতে কিভাবে রেজিস্টার এবং লগইন সিস্টেমটা সেট আপ দিতে হয় সেই প্রসেসটি দেখাবো। সো এই চ্যানেল থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। সো সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।